আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ হঠাৎ করে দেশের তাফসীরের জগতে ধ্রুব তারা হিসাবে আবির্ভূত হলেন। আল্লাহর কোরআন সামনে নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা শুরু করে দিলেন। এমন বিষয় ভিত্তিক আলোচনা বাংলাদেশে কোনো মুফাসসির দ্বিতীয় জনার। আমি ওনার আলোচনার ছাত্র, সরাসরি ওনার ছাত্র হতে পারি নাই, তিনি কোনো মাদ্রাসার মুদাররিসও ছিলেন না। তবে ওনার সোহবত পেয়েছি জেলখানায় গিয়ে 15-20 মিনিটের মতো। জেলখানা দেখতে গিয়েছিলাম, সেখানে ওনার শিষ্যত্ব গ্রহণ করেছি। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তাফসীর শুনেই বিষয়ভিত্তিক তাফসীরের একটা ছোট্ট অভ্যাস আমিও তৈরি করেছি। একটা বিষয়ের উপরে মাহফিলে কথা বলি, দ্বিতীয় জায়গায় যাই না। কারণ একটা বিষয় যদি কনসেপ্ট দেয়া যায় লোকজন উপকৃত হয়, ঠিক না? বুঝে যে না আজকে এই বিষয়টা একটু বুঝলাম। আপনি আল্লামা সাইদি রাহমাতুল্লাহি আলাইহি ওনার তাফসীরের ক্যাসেট এখনো পাবেন, দেখবেন, গাড়িতে বসে বসে শুনবেন, যাদের গাড়ি আছে লাগাবেন, যাবেন কোথাও 2 ঘন্টা, অথবা বাড়িতে শুনবেন। দেখবেন যে যেদিন যা নিয়ে আলোচনা করছে এর বাহিরে আর এবং কোনো বাজে কথা নাই, অপ্রয়োজনীয় কথা নাই। এত চমৎকার সুর, এত চমৎকার বাচন ভঙ্গি, এত চমৎকার শব্দ চয়ন, যত কথা শক্তই বলুক, কখনো কাউকে গালি দিয়া অশ্লীল শব্দ ব্যবহার করেন নাই। উনার কোরআনের তাফসীরের এত প্রভাব ছিল, 200-500 নয়, লাখ লাখ মানুষ আসতো। আজকের এই মাহফিল অনেকেই আমার আলোচনা 10 বছর এই কাপাসিয়া তো শোনেন নাই, কিন্তু ইউটিউবে শুনে ফেলছেন, অনেকে ঘরে বসে ভিডিওতে দেখে ফেলছেন। এখন ফেসবুক আছে, কিন্তু আল্লামা সাইদি যখন তাম দুনিয়ায় বিখ্যাত তখন ফেসবুক ছিল নাকি? আজকের এই দিনে যদি তিনি তাফসীরের জগতে থাকতেন, তাহলে বাংলাদেশের কোন মাঠে উপস্থিতি জায়গা দেয়া যেত না। ওরা হিসাব করে দেখেছে, কোরআনের আকর্ষণে দুর্বার গতিতে এই দেশের লাখ লাখ মানুষ যার সামনে চলে যায়, এবং যারা উনার মাহফিলে যেত শতকরা 90 জন ছিল ইউনিভার্সিটি কলেজের স্কুলের ছাত্র যুবক। আর যেই জাতির যুবকেরা কোরআনের পক্ষে এসে যায়, ওই দেশে কোরআনের বিপ্লব ঠেকানো যায় না। তাই যারা দিন কায়েম পছন্দ করে না, তারা এই নির্দোষ মানুষটাকে দর্শনকারী বানায়া জেলে ঢুকায়া রাখছে। আল্লাহ তাআলা এরপরে আবার বলতেছেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। এবার আপনারা যারা দিন কায়েমের পক্ষে আছেন তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, তোমরা যে দিন কায়েমের পক্ষে, এটা তোমরা নিজেরা পক্ষে আসো নাই, বরং এটা ছিল আল্লাহর পক্ষ থেকে তোমাকে মনোনীত করা। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। দিন কায়েমের পক্ষে কথা বলা, দিন কায়েমের পক্ষে চলতে পারা, আল্লাহ বলে এটা আমি তারে নির্বাচিত করছি। সুবহানাল্লাহ পড়েন। এটা আল্লাহর নির্বাচন, এটা সত্য সত্য সত্য। আল্লাহর কথা মিথ্যা হয় না। তার সবচেয়ে প্রবল প্রমাণ আমরা যারা বেঁচে আছি, এই 15টা বছরে জুলুম করেছে, অত্যাচার করেছে, চাকরি চলে গেছে, জেলে দিয়েছে, ফাঁসির মঞ্চে দিয়েছে, দিন কায়েমের পক্ষের কোন লোককে এক চুল পরিমাণ সরাতে পারে নাই। দিন কায়েমের পক্ষে কথা বলার কারণে আপনাদের এই কাপাসিয়াতে আমিও তো 8-10 বছর আসতে পারি না। আচ্ছা, আপনাদের কাপাসিয়া আসিনি, কিন্তু পাশের পাকুন্দিয়ায় তো আসছি নাকি? ওখানে কি মিঠা মিঠা ওয়াজ করছি না দিন কায়েমের কথাই বলেছি? ভাবিনি যে কাপাসিয়া মানা করছে, পাকুন্দিয়াও বুঝি মানা করে দেবে। এসেছি কালীগঞ্জে, এ কথা ভাবিনি কালীগঞ্জে যদি দিন কায়েমের কথা বলি ওখানে বুঝি আবার মানা করে দেবে। কুমিল্লায় ভাবিনি সেখানে মানা করে দেবে। দিন কায়েমের পক্ষে কথা বলার জন্য আল্লাহ যাদেরকে সিলেকশন করে দেয়, তৌফিক দিয়ে দেয়, তাদেরকে ফাঁসির রশি দেখাইয়াও চুল পরিমাণ সরানো যায় না। দুনিয়ার কোন প্রলোভনে তারা সরে না। তৌফিক কে দেয়? আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, উনার কথা বারবার এই জন্যই আসে, কথার মাঝে ব্রত আছে। উনাকে
আমার প্রিয় ভাইয়েরা, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে জেলখানায় প্রস্তাব দেয়া হয়েছিল যে আপনি যদি ওই দল না করেন, ওই দল ছাড়তে রাজি হন, তাহলে আপনাকে আমরা ছেড়ে দেব। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ বলেছেন, অসম্ভব, আমার জেলখানাই ভালো। নবী ইউসুফ বলেছিলেন, উনাকে যখন জুলাইখা প্ররোচিত করলো, লোকজন জুলাইখার বান্ধবীরা উনাকে বলল, জুলাইখা যা চায় তা দিলেই তো সারে। নাউজুবিল্লাহ পড়েন। জুলাইখা ঘরের দরজা বন্ধ করে বলছে, গাল্লাকাতিল আবওয়াবা ফাকালাত হাইতা লাক। ঘরের দরজা বন্ধ করে জুলাইখা বলে, কাছে আসো। ইউসুফ নবী যদি দৌড় মাইরা জুলাইখার উপরে ঝাঁপাইয়া পড়তো, কাছে যাইতো, তাহলে জেলে দিত না দুধ কলা খাওয়াইতো? বরং বলতো যে শরীরে শক্তি মুক্তি যেন আর একটু বাড়ায়, এই জন্য দুধ 1 কেজি দেখায় 2 কেজি খাওয়াই। ইউসুফ নবী কি তার কথা সাড়া দিছে, না দরজা দিয়ে বের হয়ে গেছে? তার সাথে নারাজ, অসম্ভব। নবী ইউসুফ বলেছিলেন, আমার জন্য জেলখানাই। উনি যখন রাজি হন নাই, ওনার ছেলে শামীম সাঈদী ভাইকে ডেকে নিল। শামীম সাঈদী ভাই আমাকে বললেন, আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, লোকমে কো শুনি, আল্লামা সাঈদীকে প্রস্তাব দেয়া হয়েছিল, কথাটা কতটুকু সত্য? তখন শামীম ভাই আমাকে বললেন যে সত্য। বাবা যখন বলেছে অসম্ভব, তখন তারা ডিবি অফিসে আমাকেও নিয়েছে, এবং ডিবি অফিসে তারা নিয়েছে কামালউদ্দিন জাফরি হাফেজাহুল্লাহকে। বলল ওনাকে আর আমাকে নিয়ে তারা বলল যে হুজুরকে বলেছি, হুজুর যেন ওই দল আর না করে, আমরা হুজুরকে ছেড়ে দেব। উনি তো রাজি হয় না, তা আপনারে ডেকে আনছি, আপনি ওনার বড় ছেলে, আপনি একটু বুঝান, আপনার বাবারে আপনি রাজি করতে পারলে আমরা ছেড়ে দেব। কথাটা কি ডিবি অফিসারদের আসলে, না উপর থেকে আইছে? আচ্ছা, শামীম ভাইকে আমি বললাম, তা আপনি কি জবাব দিলেন? উনি বলে, আমি মুখের উপর বলে দিলাম, এই কথা আপনাদেরটা আপনারা আবার কোন, আমার পক্ষে বাবাকে এটা বলা সম্ভব। কিভাবে আমি বলি? আমি তো জানি আমি এমন এক লোকের সন্তান, আমার বাবা ফাঁসির মঞ্চে যেতে রাজি হয়ে যাবে, ইসলামী আন্দোলন থেকে এক চুল পরিমাণ সত্যে রাজি হবে না। জাফরি ওস্তাদ একই জবাব দিলেন যে আপনি তো উনার ব্যয় আপনি বুঝান। আমরা পারবো না, আপনারা বুঝান, আমি কইতে পারবো না। আল্লাহ তাআলা যে বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ যাকে পছন্দ করে দিন কায়েমের জন্য শুধু তাকেই কবুল করে। আল্লাহর পছন্দের তালিকায় আসতে রাজি আছেন না নাই? রাজি আছেন? আল্লাহকে আপনি বলেন যে আল্লাহ তোমার জমিনে দিন কায়েমের জন্য আমারও তুমি কবুল করো। আপনি হাসরের ময়দানে আল্লাহরে বলে দিবেন যে আল্লাহ তোমার দিন কায়েম আমার উপর ফরজ ছিল, তুমি এটা দায়িত্ব দিয়েছিলে সব নবীকে, উম্মতে মুহাম্মাদীকে। আমি তো এই কাজ করতে পারিনি, কারণ আমার কাছে দিন কায়েমের কোনো নেতা দাওয়াত নিয়ে আসেইনি, এই জন্য আমি করিনি। আল্লাহ বলবো, ও আচ্ছা, জান্নাতে চলে যাও। এত সোজা? আল্লাহ বলবেন তোমার নিকট আরেকজন দাওয়াত নিয়ে আসতে হবে। কেন? কোরআন শিখা তোমার জন্য আমি কি ফরজ করি নাই? তুমি কোরআন পড়লে তো জানতে আমি দিন কায়েম করার জন্য সারা আলাকুম বলে সবাইকে দায়িত্ব দিয়েছি। সুতরাং বাংলাদেশে যত পীর আছে, যত আলেম আছে, যত মাওলানা আছে, যত খতিব আছে, যত হুজুর আছে, যত নামাজ